এসটিপিইটি সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার, এটা আসবে তো জানতামই যে এটার নোটিফিকেশান আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে, টেটের নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশানটা চলে আসবে, এই জিনিসটা কিন্তু আমি তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হবে। এনিওয়ে, এটার সম্বন্ধে একটা স্ট্রেঞ্জ জিনিস কথা বলবো, সঙ্গে একটা আপডেট বলবো, পে স্কেলে যে আপডেটটা হয়েছে সেটারও কথা বলবো, আর সঙ্গে ওভারঅল নোটিফিকেশানটা নিয়ে একটু আলাপ আলোচনা করব, ঠিক আছে? তো একটা স্ট্রেঞ্জ জিনিস সবচেয়ে প্রথমে বলে দিই, বাই দ্য ওয়ে শুরুতেই বলে দিই, সমীশের কাছে কমপ্লিট নোট পাবেন, যেখানে বাংলা ভার্সানও থাকবে, ইংলিশ ভার্সানও থাকবে, আর পুরো টপিক ওয়াইজ থাকবে, ঠিক আছে? সেটা অলরেডি প্রায় প্রিপেয়ার্ড হয়ে গেছে, একটু বাকি আছে, ফাইনাল আপডেট চলছে, ফাইনাল টাচ চলছে। ভালো জিনিস পেতে হলে একটু ওয়েট তো করতে হবে, ইজন্ট ইট? তো পুরো সেখানে টপিক ওয়াইজ থিওরিও থাকবে, টপিক ওয়াইজ এমসিকিউজও থাকবে, প্লাস প্রচুর পরিমাণে এক্সট্রা এমসিকিউজ যেগুলো আগের বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলোও থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমত আমরা একটু স্ট্রেঞ্জ কথা বলে দিই। যদি নোটিফিকেশানটা দেখি আর আর যে প্রসপেক্টাসটা দেখি, দুটোর মধ্যে একটা স্ট্রেঞ্জ জিনিস আছে যে নোটিফিকেশানে বলছে 15/1/2025 থেকে 22/1/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, ঠিক আছে? whereas it is saying in prospectus that online applications are invited with effect from 4/1/2025 to 10/1/2025। বড় কনফিউজিং হয়ে যাবে, ইজন্ট ইট? একদম ক্লিয়ারলি আমার সামনে এই যে প্রসপেক্টাস, ঠিক আছে, আর এই যে নোটিফিকেশান, আমি আবার দাগও দিয়ে রেখেছি, ঠিক আছে? তো এটাতে কনফিউশন হওয়ার কিছু নেই, কনফিউশনটা একটু পরেই আমি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? তো জিনিসটা মাথায় রাখুন। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে পে স্কেল বলেছিলেন, যে প্রথমে কি বলেছিলেন যে ফিক্সড পে অফ 20,475, ইজন্ট ইট? এটা এখন রিভাইজ হয়ে 26,025 রুপিস হয়ে যাচ্ছে। ওকে, এটা আরেকটা ইম্পর্টেন্ট। আর ওই যে ডেটের যে লাফড়াটা সেটাও শেষ হয়ে যাবে একটু পরে। ওকে, চলো এবার যদি বলি টোটাল ভ্যাকেন্সি অফ 125, ইটস নট এ জোক, ভেরি হিউজ। আর ইউআর এর থাকছে 65, এসসি থাকছে 21, 39 থাকছে এসটির। তা এসটিদের জন্য খুবই ভালো সিট, 39 ইজ এ বিগ নাম্বার। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা নেক্সট চলে যাই যে কোয়ালিফিকেশান কী লাগবে, তো একটা জিনিস দেখেছি, বিপিএড হোক বা বিপিই হোক, ওকে, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন, সঙ্গে ইভেন বিএসসি ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ওকে, অথবা যে কোনো ডিগ্রি ইন স্পোর্টস, এই ধরনের কোনো কিছু থাকে, ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে এই ধরনের তো বিভিন্ন অপশান দিয়েছে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন, কিন্তু সঙ্গে এবার একটা প্রশ্ন যে কি মাস্টার ডিগ্রি কি লাগবেই? তো সেখানে উত্তর এটা যে মাস্টার ডিগ্রি লাগবে, কারণ ওনারা অ্যান্ড দিয়ে দিয়েছেন, যেখানে বলছেন মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড অফ অ্যাটলিস্ট 2 years ডিউরেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল অফ ত্রিপুরা, টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তার মানে এখানে কিন্তু মাস্টার ডিগ্রি করেছে যারা, তারাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই জিনিসটাও এখানে সলভ হয়ে যাচ্ছে। ওকে, এরপর যদি আমরা একটু আগে যাই নোটিফিকেশানে, তাহলে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, কি ব্যাপার ক্লিয়ারলি বলা আছে, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার কিচ্ছু নেই। শুরুতে শুধু একটাই কাজ করবেন, আগের থেকে ওকে লেটেস্ট পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ আছে সেটাকে 100 কেবির মধ্যে রেখে দেবেন। আর যেসব ফুল সিগনেচার যেটা লাগে আর কি, সেটা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, আগেরটাও সেম জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে 60 কেবি রেখে দেবেন। দিস ইজ নাথিং, দিস ইজ ভেরি সিম্পল। আর এটা করতে হলে অনলাইনে যাবেন, সার্চ করবেন ইমেজ কম্প্রেসর, সার্চ করলে হবে, অথবা tinypng.com চলে যাবেন, tinypng.com, সেখানে চলে গেলে পেয়ে যাবেন। এখানে একদম ক্লিয়ারলি দিয়ে দেওয়া হয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী ব্যাপার, সব কিছু একদম ক্লিয়ারলি দেওয়া হয়েছে। আর যেটা টেটের পরীক্ষার ক্ষেত্রে হয়, অথবা টিআরবিটির যে কোনো পরীক্ষা, লাইক এখন স্কুল লাইব্রেরিয়ান, বাই দ্য ওয়ে স্কুল লাইব্রেরিয়ানেরও কিন্তু আমাদের কাছে লাস্ট মিনিট সাজেশনও আছে, প্লাস কমপ্লিট নোটস আছে, যে কোনো কেউ লাগলে আপনারা রেফার করতে পারেন। আই গ্যারেন্টি ইউ অ্যাবাউট দ্য কমপ্লিট নোট। ওকে, all the topics and everything is covered. ওকে, এবার স্ক্রুটিনি অফ ডকুমেন্টস, একটা জিনিস মনে রাখতে হবে, টিআরবিতে কিন্তু আগে পরীক্ষা নিয়ে নেয়, আপনার সিলেকশন মানে ওই সার্টিফিকেটটা আসে, এরপর কিন্তু আপনার স্ক্রুটিনি
রুটিনই হয়। ওকে, আবার আপনার যখন ইয়ে করতে হয় কি বলে চাকরির আগে বেশিরভাগ ক্ষেত্রে ওনারা আবার অ্যাপ্লাই করান যে কার কার লাগবে বলুন, যারা যারা এসটি পিইটি ক্লিয়ার করে রেখেছো তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবার অ্যাপ্লাই করো, সেখান থেকে এবার জব দেওয়া হয়, এই জিনিসটা হয়ে থাকে। তো এই জিনিসটা এইটার ক্ষেত্র কিন্তু সেম। আর বাকি 150 মার্কের পরীক্ষা হবে, 150 এমসিকিউজ থাকবে, সেম ব্যাপার। ওকে, তো মানে টিআরবিটির যতগুলো পরীক্ষা আছে সব কিছুতে ফান্ডামেন্টাল ইজ কমপ্লিটলি সেম। এবার সবার জানি একটু টেনশন হচ্ছে, অথবা আপনারা অনেকে বুঝে নিয়েছেন ব্যাপারটা, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কখন থেকে কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যদি আমি প্রসপেক্টাসে এই জিনিসটা দেখি, ঠিক আছে, অথবা নোটিফিকেশানে এই জিনিসটা দেখি। ওকে, নোটিফিকেশানে বলছি ইম্পর্টেন্ট ইভেন্টস, আর প্রসপেক্টাসে বলছে ইনফরমেশন অ্যাট এ গ্লান্স। ওকে, এসটিপিইটি 2024। তো এখানে কিন্তু সমস্ত ডেট বাগারা অলমোস্ট সেম, দ্যাট মিনস your problems are solved। তো সেটা কি হবে, যদি আমি সাবমিশনের কথা বলি, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা অ্যাকচুয়ালি নোটিফিকেশনে যেটা লেখা আছে সেটাই কারেক্ট, 15/1/2025 থেকে ওকে 22/1/2025। তো বেশি দিন সময় নেই, 7-8 দিনের ভেতরে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট ডেট এখানে যে পেমেন্ট বাগেরা, আচ্ছা ঠিক আছে, ডেট অফ টেস্ট সেটা হবে 23/3/2025, মানে মার্চের 23 তারিখ 2025। আর বাকি তো সব কিছু সেম, যে 2 ঘন্টা 30 মিনিটের সময় থাকে, 150 মার্কের পরীক্ষা হবে, 150 এমসিকিউজ হবে, ওগুলো এক্স্যাক্টলি সেম। তাহলে আশা করি যে তোমাদের যে টেনশনটা ছিল সেটা কভার হয়ে গেছে। চেষ্টা করব তোমাদের সঙ্গে না একটু সিলেবাসটা নিয়ে একটু ডিসকাশন করতে, যাতে করে যদি কোনো কনফিউশন থাকে অথবা আমার তরফ থেকে একটু এক চুটকি লবণের মতো একটু দিয়ে দিতে পারি, যাতে করে তোমরা মাইন্ডটা বানিয়ে নিতে পারো যে সিলেবাসটা কেমন, কী ব্যাপার সেটা নিয়ে। তো সেটার উপর অবশ্যই ভিডিও নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, ইফ ইউ আর ওয়াচিং অন YouTube, please subscribe the channel. If you are watching on Facebook, please like us. আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, সেটাতে জয়েন করে নেবেন। ফেসবুকে হলে কমেন্টে দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নেবেন। তাতে কি হবে, সবসময় কন্টিনিউয়াসলি কন্টেন্ট পেতে থাকবেন। শুধু যে পড়ার কন্টেন্ট তাই নয়, ইভেন নোটিফিকেশন বাগারা সব কিছু অন টাইম পেতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অ্যালট।